প্রিয় দর্শক, আমাদের কাছে সংবাদ আসে বরগুনার বেতাগী উপজেলা থেকে। সেখানকার একটি বাড়িতে পরকীয়া প্রেমিক প্রেমিকাকে আটক করেন স্থানীয়রা এবং আটকের পরে সেই পরকীয়া প্রেমিক এবং প্রেমিকাকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। বেতাগী থানা পুলিশ সেই রাতে পরকীয়া প্রেমিক এবং প্রেমিকাকে তুলে নিয়ে যায় বেতাগী থানাতে। যদিও পরকীয়া করেছে, উভয়ের সম্মতিক্রমেই করেছে, সামাজিক দৃষ্টিগোচরভাবে এটি অত্যন্ত বড় একটি অন্যায়। কিন্তু এই বেতাগী থানা পুলিশ তারা উভয়ের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে পরকীয়া প্রেমিকের বিরুদ্ধে একটি ধর্ষণ চেষ্টা মামলা নিয়েছে। আপনারাই ভাবুন, হয়েছে পরকীয়া এবং সেই পরকীয়া হয়েছে মেয়ের বাড়িতে বসে, তাহলে অবশ্যই সেই ছেলেকে পরকীয়া প্রেমিকা ডেকে এনেছে, নতবা পরকীয়া প্রেমিক কিভাবে আসলো। স্থানীয়ভাবে আমরা যতটুকু জেনেছি, পরকীয়া প্রেমিককে বাড়িতে নিয়ে এসে ঘরের দরজা বন্ধ করে বাতি নিভিয়ে তারপরে তাকে রাতের খাবার খাওয়ানো হয়েছিল। কিন্তু স্থানীয়দের কাছে বিষয়টি ধরা পড়ে যায় এবং স্থানীয়রা সেখান থেকে উদ্ধার করে পুলিশে সোপর্দ করে। আমার মাথায় আসে না সেখানে বেতাগী থানা পুলিশ কিভাবে ধর্ষণ চেষ্টা মামলা নিয়ে সেই পরকীয়া প্রেমিককে কারাগারে পাঠালেন। যদি আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হয় তাদের বিরুদ্ধে, উভয়ের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া দরকার, নতবা তাদেরকে শরিয়া সম্মতভাবে বিয়ে দিয়ে দেওয়া দরকার ছিল। কিন্তু সেটি না করে বেতাগী থানা পুলিশ একটি জুলুম করেছে পরকীয়া প্রেমিকের উপর। সেখানে একটি মিথ্যা মামলা নেওয়া হয়েছে। তার অপরাধ অনুযায়ী সে যেই সাজা পাওয়ার যোগ্য, তাকে অবশ্যই সেই সাজা দেওয়ার দরকার ছিল। একটি মিথ্যে মামলায় কাউকে হয়রানি করে সাজা দেওয়াটা অবশ্য আপনারও অপছন্দ। আমি সকল থানা পুলিশের প্রতি অনুরোধ রাখব, আপনারা যেখানে যে ঘটনা ঘটে আপনারা তদন্ত সাপেক্ষে সেখানের ব্যবস্থা নেবেন এবং মিথ্যার আশ্রয় নেবেন না, অন্যায়ের সাথে জড়িত হবেন না। কারণ হতে পারে আপনার কাছে এটি সামান্য একটি বিষয়, ছোট্ট একটি মামলা, ধর্ষণ চেষ্টা মামলা। এটি হতে পারে যাকে দিয়েছেন, যিনি কারাভোগ করছেন, যিনি জেল হাজতে আছেন, তার কাছে একটি অত্যন্ত বড় একটি মামলা, যে মামলার কারণে নিঃস্ব হতে পারে তার পরিবার। দর্শক, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া দরকার ছিল অবশ্যই আপনারা কমেন্টস করে আমাদেরকে জানাবেন। ধন্যবাদ।